আসসালামু আলাইকুম। কি করবেন আপনারা? কেন আপনারা ডিসিশন নিতে পারছেন না? আর কত বসে থাকবেন এভাবে? এখনই ডিসিশন নেন, সময় কম, চলে আসুন। ইউরোপে আপনারা স্বপ্ন দেখছেন আসবেন, চলে আসুন, সময় কম। বিষয়টা হচ্ছে আস্তে আস্তে তো সব খেয়ে দিচ্ছেন আপনারা। দেখেন, ক্রোয়েশিয়ার রাস্তা বন্ধ বলতে গেলেই। আপনারা হাঙ্গরি ক্লোজ, খুব ভালো, যেখানে ভিসার ইস্যুগুলো খুবই ভালো ছিল ওইগুলো শেষ। হাঙ্গরি ক্লোজ। এখন হাঙ্গরি ক্লোজ, এটা কেন? ওদের গভর্নমেন্টই চাই যে অধিবাসন মুক্ত করতে। যাই হোক, এটা অন্য বিষয়। তবে ওরা বাংলাদেশিদেরকে একটা ভিন্ন সুযোগ দিচ্ছে। ওটা হচ্ছে এটা এটা আসলে বাংলাদেশ গভর্নমেন্ট করবে না। এটা হচ্ছে তারা বলতে চাচ্ছে বাংলাদেশ যদি নিজ দায়িত্বে তাদের দেশ থেকে লোকগুলাকে হাঙ্গরিতে পাঠাবে এবং তারা আবার নিজ দায়িত্বে হাঙ্গরি থেকেই তাদের দেশে ফেরত দিবে। এই চুক্তিটা কি বাংলাদেশ করবে? করবে না। যাই হোক, যদি করে তাহলে এটা আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। তবে এখন কথা হচ্ছে এইভাবে আস্তে 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 সমস্ত মার্কেট প্লেস গুলো চলে যাবে। রোমানিয়া খুব ভালো ভিসার ইস্যু ছিল, এখন সেনজেনের আওতায় আসার পর ভিসার ইস্যুগুলা ভালো নেই আর। তবে মোটামুটি এখনো মার্কেট প্লেসটা আছে। তো আপনারা যারা ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন, আপনারা নিজেরা যদি কোনো একটি দেশকে সিলেক্ট করে বসে থাকেন, ধরেন ফ্রান্স, জার্মানি, ইটালি, তো আপনি যদি এমন রাষ্ট্রগুলাকে সিলেক্ট করে বসে থাকেন তাহলে আপনি কীভাবে ভিসা পাবেন? আপনি যদি ক্রোয়েশিয়া আসবেন, সেনজেনভুক্ত কান্ট্রি, ক্রোয়েশিয়া সিলেক্ট করে বসে আছেন, তো আপনি কিভাবে ভিসা পাবেন? আপনি আপনার বন্ডকে চেঞ্জ করুন। আপনার যদি ঢোকার ইচ্ছা থাকে আপনি যে কোনো একটা রাষ্ট্রে ঢুকেন। আপনারা যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন, আপনারা যারা ভালো পেশায় কাজ করছেন, যারা তাদের নিজ যোগ্যতায় অন্য কোনো ভালো একটা রাষ্ট্রে সেটেল হতে পারবে, তারা যেমন ধরেন আয়ারল্যান্ড আছে, এই ধরনের রাষ্ট্রগুলোর মধ্যে সেটেল হতে পারবেন আপনারা। ঠিক আছে, আপনাদের বিষয়টা অন্যরকম। কিন্তু যারা ইউরোপে কোনো মতেই ঢুকতে চাচ্ছে, আপনারা এইভাবে বসে না থেকে আপনারা ইউরোপের যেসব রাষ্ট্রগুলো আছে ওগুলো নিয়ে রিসার্চ করতে থাকেন। আপনারা ঢুকে যাওয়ার চেষ্টা করেন। আপনারা যেমন ধরেন এখন বর্তমানে লাটভিয়া আছে, লাটভিয়াতে ভিসার ইস্যু খুবই ভালো, আপনারা লাটভিয়ার চেষ্টা করেন। আপনারা অন্যান্য রাষ্ট্র আছে, বুলগেরিয়া আছে, আপনারা চেষ্টা করেন কোনো রকম ঢুকে যান। তারপর যারা ইউরোপে ঢুকতে যাচ্ছেন, যারা সেনজেন রাষ্ট্র না, তারা যদি বসে না দেখে আপনারা ধরেন বালকান যেসব রাষ্ট্রগুলো আছে, বেশিরভাগই নন সেনজেন রাষ্ট্র, ধরেন আপনার এই কসোভো আছে, মন্টেনেগ্রো আছে, আলবেনিয়া আছে, সার্বিয়া আছে। যদিও বা সার্বিয়ার মার্কেট প্লেস এখন একটু আশঙ্কাজনক, তবেও এই ধরনের কিছু রাষ্ট্রগুলোর মধ্যে চাইলে আপনারা ঢুকে যান। আপনারা একটা কান্ট্রি সিলেক্ট করে আপনারা বসে থাকেন না, আপনারা বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করুন যেটার ভিসা রেশিও ভালো। আপনারা ওইরকম কান্ট্রি সিলেক্ট করে আপনারা ঢুকে যান, ইউরোপে ঢুকে যান। তারপর আপনারা রাস্তা পাবেন। যেমন আপনারা যদি ওখানে ঢুকতে পারেন, আপনারা এখানে পোল্যান্ডে আছে, আপনারা যদি সেনজেনে ঢুকেন, লিগেল ওয়েতে ঢুকেন, আপনারা পোল্যান্ডে আছে, পোল্যান্ডে এসে আপনারা ইজি লিগেল হতে পারবেন। এটার জন্য কোনো পোল্যান্ডে যেটা রিকোয়ারমেন্টগুলো আছে তার মধ্যে সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি লিগেল থাকতে হবে। সেনজেন রাষ্ট্রগুলোর মধ্যে আপনি যে কোনো একটা রাষ্ট্রে লিগেল থাকতে হবে। আপনি যদি লিগেল থাকেন তাহলে পোল্যান্ড আপনাকে কার্ড দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে। তা আপনি যে কোনো একটা রাষ্ট্রে ঢুকেন, কোনো না কোনোভাবে ঢুকেন, শুধুমাত্র লিগেল ওয়েতে ঢুকেন। আপনি ঘরে বসে না থেকে একটা রাষ্ট্রকে সিলেক্ট করে না বসে থেকে আপনি এখন সময় আস্তে আস্তে ইউরোপের সমস্ত মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। তারা বাংলাদেশিদের উপর বিশেষ করে যে এশিয়া, আমাদের যে সব সাইটগুলো আছে, ইন্ডিয়ান, বাংলাদেশ, নেপাল, এই কিছু কান্ট্রির উপর তারা মোটামুটি নিষেধাজ্ঞা জারি করতেছে এবং অনেক রাষ্ট্র তার উপর ফেটাব আছে। আপনারা ইউএস এর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, ইউএস অনেক অধিবাসী আছে যারা ইন্ডিয়ান। অলরেডি ইউএসএ একটা ট্রাম্প আসার পর অন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো ওই দিকে না যাই, আপনারা কোনোভাবে লিগেল ওয়েতে যে কোনো একটা রাষ্ট্রে হোক, সেটা ছোট, বুলগেরিয়া ছোট রাষ্ট্র, বেতন কম, আপনি ঢুকে যান।
পারলে সুযোগ পেলে ঢুকে যান, বিশ্বস্ত কোনো এজেন্সি পেলে আপনি ঢুকে যান, আপনি নিজে করতে পারলে আপনি ঢুকে যান। আমার কথা হচ্ছে আপনি ঢুকে যান, কোনো মতে ঢুকে যান, কিন্তু বসে থেকে বা ইউরোপের স্বপ্ন দেখছেন একটা রাষ্ট্রের উপর ডিপেন্ড করে বসে থাকবেন, এটা না। এইটুকুই বলার আমার শুধু, ঢুকে ঢুকে যান। আসসালামু আলাইকুম।